তো এখানে হয়ে গেছে পাবদা মাছের ঝাল, আর এখানে হয়েছে এটা কি তরকারি জানো, ওই যে সেই ঘেটকুলের ডাঁটা। হ্যাঁ, ঘেটকুলের ডাঁটা। আজকে দেখো একটা লাউ পেয়েছি, আর এখানে দিদি করছে ঘেটকুল বাটা। এটা অনেকদিন ধরে একটু খাওয়ার ইচ্ছা হয়েছিল, দেখি। আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে একটু খাওয়া দাওয়া করে বেরোবো। ট্রেন তো বললামই 2:15-20। চলো আস্তে আস্তে রেডি হবো। গুড মর্নিং। তো আজকে পরের দিন, আর দেখো ছাদের এখানে জায়গায় জায়গায় জল, বেশ অনেক জায়গায় জল জমেছে, এদিকেও জল টলগুলো জমেছে, তারপরে টেনেও নিয়েছে। এর দিকে এসছে একটু ছাদে, আর আসতে ইচ্ছা করছিল না, তাতেই তো একদমই আসতে চাইছিল না। আর নিজেরও সিঁড়ি দিয়ে উঠছি এক পা করে, আর ভালো লাগছে না। তো চলো এই ওপরের ছাদটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখি মায়ের ফুল গাছ হয়েছে, তো এটা প্রার্থনার ছাদে দেখে আসি। আর আকাশের অবস্থা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। এখানে একটা ট্যাঙ্কি কোথায় ফুটো হয়েছে বা লিক হয়েছে এরকম কিছু, ওই যে এই ট্যাঙ্কিটা, এইটা ট্যাঙ্কি তো না, এটাকে বলে ফিল্টার। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে ফুল হয়েছে, মা লাগিয়েছে। মা বললো দেখ কত সুন্দর ফুল হয়েছে, কত বড় বড় নয়নতারাগুলো দেখেছিস, তাতে কি বড় বড় ফুলগুলো হয়েছে, খুব সুন্দর। আর ওপর দিয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে বাড়ির কাছেই, হাত দিয়ে ধরা যাবে, তাই না? কিরে, ধরতে পারবি? তুমি একটা ফুল ছিঁড়ে নিলে নাকি? তো দেখো অনেকগুলো, বেশ সেগুলো ভালোই লাগে, ফুলগুলো না বেশ বড় বড় হয়। এখানেও দেখছি গাছ হয়েছে, এখানেও বেশ নয়নতারাগুলো বেশ বড় বড় হয়েছে। এত বড় বড় কিন্তু আমি মানে হয় না, কিন্তু বেশ মায়ের এখানে খুব বড় সাইজ হয়েছে। আর একটা নিচে হয়েছে দেখলাম সাদা লালের মধ্যে, সাদা এরকম আর নিচেরটা লাল, এই গোল জায়গাটা লাল। আর নয়নতারাটা হলে কি হয়, প্রচুর সংখ্যায় হয়, পুজোর মানে দেওয়ার পক্ষেও ভালো। দেখো আকাশে আরও বৃষ্টি, মানে মেঘ হয়ে আছে, প্রচুর বৃষ্টি হবে, তো প্রচুরই হবে মনে হচ্ছে। আর দূরে হচ্ছে ওদের স্কুল, ওর বাবার স্কুল, নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুল। এই যে সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে, একটা স্কুল ছিল। মা বানাচ্ছে আজকে লুচি আর ছোলার ডাল, আর মাছও হবে। কি মাছ হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। টমেটো মাছ মা করবে, আর মায়ের হাতে টমেটো মাছটা খেতে খুব ভালোই লাগে। সর্ষে বাটা টমেটো মাছ, এগুলো খুব ভালো লাগে খেতে। তো চলো এবার যাই নিচের দিকে, দেখি কি আছে, একটু বেরোতে হবে, দরকার আছে। স্যারও বেরোবে, আমিও বেরোবো। তো চলো। এই গাছগুলোতে মূলত সবজি আর ফুল পচিয়ে সার তৈরি করা হয়েছে। প্রথমে মাটি দিয়েছে, তারপরে সবজি আর ফুলের যে পচানো জিনিস সেটা দেওয়া হয়েছে, তারপরে আবার মাটি দিয়েছে। এইভাবে এটাকে তৈরি করা হয়েছে মাটিটা। সেই কারণে গাছগুলোর মানে গঠন বা গাছগুলো থেকে ফুলগুলো অনেক বড় বড় ফুল হচ্ছে, এটা মা বলল। দেখো একটা আর একটা জিনিস আছে, বড় বড় চারিতে আছে, সেই জন্য মাটিটাও বেশি পাচ্ছে। আর এই দেখো মা কি সুন্দর, গাছগুলো একদম চকচক চকচক করছে, একদম মেঘলা ওয়েদারে দারুণ লাগছে। এই গাছের রংটা তো আরও ভালো লাগছে, হালকা সবুজ রঙের, কচি কলা পাতা, বেশ ভালো লাগছে। খাচ্ছ তোমরা এখন সকলে? লুচি এবং ছোলার ডাল। তো কালকে তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে মায়ের কাছে, না গো আর এখানে লাগবে না, গরম গরম মা ছোলার ডাল আর লুচি বানিয়ে দিয়েছে। এখন আমরা বসেছি খেতে। আর আকাশের অবস্থা দেখো, এখানে আকাশের অবস্থা খুব খারাপ, সাংঘাতিক একটা মেঘলা ওয়েদার হয়ে আছে, তবে একদিকে ভালো। কালকে সকালে যেহেতু বেরিয়ে যাব, মা দেখো রান্না করেছিল, ছ্যাঁচড়ার তরকারিটা হেভি হয়েছিল খেতে। এখানে এঁচড়ের তরকারি, তো এইটা এঁচড়ের তরকারি, না না ওটা মাছ,
আর এটা ঠান্ডা হলে কালকে আমাকে দেওয়া হবে, তাই তো? তো ভাবি মানে দারুণ হয়েছে, নিরামিষ তরকারি হয়েছে, নিরামিষটা নিয়ে যাব। আর এখানে আছে হচ্ছে আমাদের সবার ফেভারিট, কোথায় গো, টমেটো মাছ এর ভেতরে, হ্যাঁ এর ভেতরে টমেটো মাছ, হেভি হয়েছে। ওরা এখন একটু খাবি তো? হ্যাঁ এখন খাবো। তো চলো এবার, যেহেতু কালকে ভোরবেলা 6:15, সেজন্য একটু আগে ভাগে যেতে হবে। আগে ভাগে মানে টিকিটটা বলে রাখা হয়েছে, কিন্তু তবু যেতে বলেছে আমাদের 6:15। আর তারপরে গিয়ে তো আবার ওখানে পর্ব শুরু হবে। আর এখানে এসেও তোমাদের সঙ্গে ডে টু ডে ব্লগটা তো দিতে পারিনি, কারণ ব্যস্ততা থাকে। আর এখানে দেখো গাছটা কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ এত ভালো লাগছে, একদম চকচক করছে, মার যত্ন দারুণ। তো এগুলো অরিজিনাল, কিন্তু কোনো নকল নয়। আরও ওপরে তোমাদের তো গাছ আজকে দেখালামই, নয়নতারা, বিভিন্ন নয়নতারাগুলোর সাইজটা খুব বড় হয়েছে, ভীষণই বড়, তো বেশ ভালো লাগছে। আর এখানে জুঁই ফুল দিয়ে দিয়েছে বাবার সামনে। আর ওপরে আজকে একটু গেছিলাম, তবে ওই আর কি ছাদে গেছিলাম, আর মানে 3 তলায় ভালো লাগছিল না, দাঁড়াতেই ভালো লাগছিল না। তো ছাদ থেকে যেহেতু আজকে ওই কিছু জিনিস আর কি, ছাদের ট্যাঙ্কির কিছু সমস্যা হয়েছিল, সেটাকে একটু দেখাশোনা, পরিষ্কার ইত্যাদি সব চললো পর্ব। তো তারপরে চলে এসেছি, আর দাঁড়াতে ইচ্ছাও করছিল না, দাঁড়াতে চাইও নি। তো চলো, রাত্রের মতো ব্লগটা তো এখানে এখন রাখছি, জানি না কন্টিনিউ করবো কি না, বা কালকে শুরু হবে একটা নতুন পর্ব, কাঠির পর্ব। চলো, গুড নাইট। বাড়িতে ঢুকে পড়েছি, আর এখন স্নান পুজো করা হয়ে গেছে। আজকে অনেকগুলো ফুল ফুটেছিল নয়নতারা, তো সেগুলো সব তুললাম, একটা জবা ফুলও ফুটেছিল। তো এখন রান্নাও তো হয়ে গেছে। আজকে ডাল একটু অমলেট করলাম, আর মা একদম কালকে রাত্রিবেলায় নিরামিষ এঁচড়ের তরকারি খুব সুন্দর করে রেখেছিল। তো এঁচড়ের তরকারি যেহেতু আছে, আমি আর ডিমের মানে তরকারি আর করলাম না, দেখলাম পাতলা ডাল করি, বাসে এসছি, যদিও কিছু প্রবলেম হয়নি, তবুও ডাল আর অমলেট করে নিয়েছি। তো চলো, এই যে খেতে বসেছে তাথই খেতে বসেছে। এখানে দেখো এঁচড়ের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, নিরামিষ মা করে দিয়েছে, মা মানে আমার শাশুড়ি মা, খুব সুন্দর হয়েছে। আর এখানে ডাল নিয়ে নিয়েছি, আর ওখানে হচ্ছে অমলেট। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর গাছ কীরকম দেখলে জানিও। মা খুব যত্ন করে গাছগুলো বানিয়েছে, আর গাছের প্রতি ভালোবাসা তো সকলেরই আছে। আর এই বর্ষাকালে দেখবে গাছ খুব সুন্দর হয়ে যায়, কারণ হচ্ছে বৃষ্টির জলটা পড়লেই চারিদিক সবুজ হয়ে ওঠে, গাছেরও যেন প্রাণ ফিরে পায়। তা এখানেই শেষ করছি। গুড নাইট।